দেখো, অঙ্কে যদি তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও, তোমার মনের যদি ইচ্ছে থাকে, কেউ তোমাকে রুখতে পারবে না। অঙ্কে অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবে। কারণ আমি দায়িত্ব নিয়ে বলছি, সায়েন্স গ্রুপের সবচেয়ে স্কোরিং যেটা বিষয়, সবচেয়ে মজার যেটা বিষয়, সেটা হলো অঙ্ক। অঙ্ককে ভালোবাসো, অঙ্ক কষো, আমরা আছি তো। স্বপ্ন দেখো, শুধু অঙ্ক নিয়ে ভালো রেজাল্টের স্বপ্ন দেখো, তাহলেই দেখবে গণিতের যে ভীতি তোমাদের মনে কাজ করে, সেগুলো নিশ্চিতভাবে আমি বলতে পারি থাকবে না তোমাদের। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। যাই হোক, আমরা গত ক্লাসে মাধ্যমিক গণিতের যে পাঠ্যসূচি অর্থাৎ সিলেবাস সেটা দিয়েছিলাম, তোমরা পেয়েছো। তো আজকে আর দেরি না করে আমরা ম্যাথ ক্লাস শুরু করে দেব। এবং আজকেই আমাদের ম্যাথ ক্লাসের যে সিরিজ তোমাদের বলেছিলাম, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এইভাবে সিরিজ আকারে ম্যাথগুলো দেব। তো আজকেই এই ম্যাথ সিরিজের প্রথম ক্লাস অর্থাৎ ক্লাস 1। তো এই ক্লাস 1-এ আমরা মাধ্যমিক গণিতের যদি পাঠ্যসূচিটা একবার খুলে দেখি, তাহলে তোমরা দেখতে পাবে যে সেখানে প্রথম অধ্যায় যেটা, সেখানে প্রথমেই আমাদের রয়েছে কোষে দেখি 1.1, যেটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কি বললাম? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ এটা হচ্ছে কোষে দেখি 1.1, 1.1। তো দেখো, এখন আমার হাতে রয়েছে তোমাদের ক্লাস 10-এর অঙ্ক বই, যেটা তোমরা কিছুদিন আগে স্কুল থেকে পেয়েছিলে। তো সেই বইয়ের একদম প্রথম অধ্যায় যেটা, তার কোষে দেখি 1.1, যেটা কিনা কি বললাম, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেই অঙ্কগুলো আমি তোমাদের সঙ্গে একে একে শুরু করে দেব। আমি কিন্তু অঙ্কগুলো করিয়ে দেব, সেগুলো বাড়িতে কিন্তু ভালোভাবে প্র্যাকটিসটা তোমাদের করতে হবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের অঙ্ক ক্লাস। দেখো, তোমরা বইগুলো বের করে নাও। দেখো, 1-এর যে অঙ্ক, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা তা বুঝে লিখি। এখানে 4টে অঙ্ক দেওয়া আছে। তার মধ্যে প্রথম যে অঙ্কটা, সেটা একবার লিখি বোর্ডে, তোমরা দেখো। 1-এর 1 কি লেখা আছে এখানে? x² - 7x + 2, x² - 7x + 2। এটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে চল রাশি কোনটা? x। একটাই এখানে চল রাশি আছে x, এবং এই x এর সর্বোচ্চ পাওয়ার কত? না 2। x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। সুতরাং এটা কি হবে? এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। তাহলে এখানে কি বলেছে ওরা? যেখানে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কোনটা কোনটা সেটা আমাকে বুঝে লিখতে হবে। তাহলে 1-এরটা উত্তর কি হলো? 1-এরটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে 1-এরটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে। 2-এর অঙ্কটা কি দেওয়া আছে দেখো। 7 অঙ্ক নাম্বার 2 দেওয়া আছে কি দেখো, 7x⁵, তারপর -x × x + 2, তাই তো? তো এখানে দেখো, এখানে এটাকে যদি আমি আরেকটু ভেঙে নিই, তাহলে x² + -2x। তো যাই হোক, এখানে দেখো চল রাশি যেটা x, সেই x এর সর্বোচ্চ ঘাত কত? 5। তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা
হচ্ছে না, তাহলে 2-এর অঙ্কটি আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হলো না। 3-এরটি দেখো, 3-এরটি আছে কি না 2x, অঙ্ক নাম্বার 3, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। এটিকে একটু সরল করে নাও, একটু ভেঙে নাও। 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1। এটা কিন্তু দেখো আবার এক্সের সর্বোচ্চ ঘাত কত 2, তাহলে এটা কিন্তু ঠিক 1-এর অঙ্কটার মতো এটাও কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে। শেষ অঙ্কটি কি আছে দেখো, আইভি 2x মাইনাস 1। এখানে এক্সের পাওয়ার কত, কিছু নাই, মানে 1 আছে কিন্তু এখানে, তাহলে এক্সের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার যদি 1 হয় তাহলে এটাও কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে না। তাহলে 1-এর অঙ্কগুলো আমরা বুঝে করতে পারবো। এখানে 1, 2, 3, 4 চারটে অঙ্ক দেওয়া আছে। সেই চারটে অঙ্কের মধ্যে দেখো 1-এর অঙ্কটা এবং 3-এরটা এই দুটো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে, বাকি 2 আর 4 কিন্তু হচ্ছে না। বোঝা গেল? তো এই প্রসঙ্গে আমি তোমাদের একটুখানি গোড়াতে যাই আগে, যে এই যে চ্যাপ্টারের নাম কি ছিল, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন প্রশ্ন হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা বলবো কাকে? না, যে সমীকরণগুলোকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই আকারে লিখতে পারি, এই ফর্মে লিখতে পারি, যেখানে এ বি সি এই তিনটে কি না এ বি সি সমান বাস্তব সংখ্যা। এ বি সি কি বললাম? বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, যেটা তোমরা নবম শ্রেণীতে পড়েছো। আর আরেকটা কন্ডিশন হচ্ছে যে এ এর মান কখনোই 0 হবে না। অর্থাৎ এ কি না, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্সের সহগ, আর সি হচ্ছে এখানে কিছু নাই কিন্তু দেখো এখানে লুকিয়ে আছে সি এর সঙ্গে x0, x⁴0 যার মান 1, তাহলে সি এখানে কিন্তু x⁴0 সহগ। তো এক্ষেত্রে এ বি সি তিনটেই বাস্তব সংখ্যা হবে, এ নট ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে যে সমীকরণগুলোকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই আকারে আমরা লিখতে পারবো, সেগুলি হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? তাহলে 1-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা বুঝতে পেরেছি। এবার 2-এর দাগে চলে যাবো সোজা। 2 দেখো তোমরা বই খুলে 2-এর দাগগুলো একটু দেখে নাও, কি আছে অঙ্কগুলো একবার দেখো। 2-এর দাগে নিচের সমীকরণগুলি কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। এগুলো খুব সহজ অঙ্ক, তোমরা একবার দেখিয়ে দিলেই পারবে। 2-এর 1 দেখো কি আসছে, দেখো 2-এর 1 অঙ্কটি কি দেওয়া আছে না এক্স মাইনাস 1 প্লাস 1/x ইজ ইকুয়াল টু 6। তো অঙ্কটাকে একটু ভেঙে নেওয়া যাক, সরল করে নেওয়া যাক। বা এখানে দেখো এক্স প্লাস 1/xকে আমি রেখে দিলাম, -1কে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে কত হলো 6 + 1 ইজ ইকুয়াল টু 7। এখানে লসাগু করো, এক্স লসাগু, এক্স গুণ করলে কত হয় এক্স স্কোয়ার প্লাস 1 সমান 7। কোনাকুনি গুণ করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 7x। 7xকে তুমি বাম দিকে নিয়ে এসো, তাহলে এটাকে যদি মাঝে লেখা যায় তাহলে প্লাস ছিল, বাম দিকে নিয়ে এলে মাইনাস হবে, +1, ডান দিক খালি করে দিলাম, অর্থাৎ ডান দিকে 0। এই ফর্মটা দেখো একদম আমরা যে দ্বিঘাত সমীকরণের ফর্ম লিখেছিলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, সেই আকারে আসছে না, মনে হচ্ছে না? তাহলে প্রশ্নটা কি ছিল 2-এর দাগের, নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই আকারে লেখা যায়? তাহলে আমরা 1-এর যে অঙ্কটা কষে দেখলাম সেটা লেখা যায়। অঙ্ক নাম্বার 2
দুইয়ের অঙ্কটা কি বলছে দেখো, দুইয়েরটা বলেছে এক্স প্লাস থ্রি বাই এক্স, এক্স প্লাস থ্রি বাই এক্স সমান কি দেওয়া আছে, এক্স স্কোয়ার, যেখানে এক্স নট ইজ ইকাল টু 0 বলা আছে। যাই হোক, দুইয়ের অঙ্কটা আমরা কষে দেখব, বা এক্স যদি লসাগু হয় তাহলে কী হবে, এক্স এক্স গুণ করলে আমরা জানি এক্স স্কোয়ার, এখানে এক্স দিয়ে ভাগ করলে কেটে গেলে 1, উপরে 3 আছে, 3 দিয়ে গুণ করলে 3 একে 3 সমান এক্স স্কোয়ার। এবারে এই এক্স স্কোয়ার প্লাস 3 সমান এক্সকে যদি এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে কত হলো, এক্স কিউব, বা এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস এক্স কিউব সমান 0, বা এটাকে যদি আমি মাইনাস কমন নিয়ে সাজিয়ে লিখি, মাইনাসটা যদি কমন নিই তাহলে এক্স কিউবটা প্লাস হয়ে গেল, এক্স স্কোয়ারটা মাইনাস, আর প্লাস 3 ছিল তাহলে মাইনাস 3 ইজ ইকাল টু 0। এখানে দেখো চল রাশি যেটা এক্স, তার সর্বোচ্চ পাওয়ার কত না, এক্সের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ঘাত হচ্ছে 3, তাহলে এটা কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে লেখা যাচ্ছে না। ওরা দুইয়ের দাগের অঙ্কগুলো কি প্রশ্ন করেছিল, যে কোনগুলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যাবে, তাহলে এই অঙ্কটা কিন্তু এই আকারে লেখা গেল না। পরের অঙ্ক দেখো, এরপর তিনেরটা কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2, তিনেরটা ছিল এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইজ ইকাল টু 0। এটা তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো এখানে কিন্তু এই যে চল এক্স এর প্রথম এক্সের পাওয়ার এক্স স্কোয়ার থাকলেও এখানে যেহেতু রুট এক্স আছে, আর তোমরা ক্লাস 9-এ শিখেছো রুট এক্স মানে কিন্তু এক্স টু দি পাওয়ার হাফ, এই কারণেও এটা কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অর্থাৎ দ্বিঘাত সমীকরণের আকারে লেখা যাবে না। অঙ্ক নাম্বার 4, চারেরটা কী ছিল দেখো, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার লিখলাম, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু কী দিয়ে আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো দেখে মনে হচ্ছে যেন এক্সের পাওয়ার 2, তাহলে তোমরা বলে দিতে পারো এটা দ্বিঘাত সমীকরণ হবে, কিন্তু অঙ্কটি কষে দেখো কি দাঁড়ায়, বা দিয়ে যদি আমরা এটাকে ভাঙি, এটা কি ফর্মে আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তোমরা নিশ্চয় জানো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি সূত্র না, এ স্কোয়ার মানে এখানে এ মানে যদি এক্স হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab, বি মানে এখানে কত 2, প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার ইজ ইকাল টু, ডান দিকে যা আছে লিখলাম। এবার বাম দিকটা দেখো, বাম দিকেও চলে এলো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, আবার ডান দিকেও দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এখানে সবগুলোই কিন্তু কেটে যাবে, অর্থাৎ এটা কোনো সমীকরণই নয়, এটা হচ্ছে একটা অভেদ। তাহলে এটা একটা যদি অভেদ হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ তার যে আকার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0 সেটা হওয়ার কোনো প্রশ্নই নেই এখানে। তাহলে দুইয়ের দাগের যে 4টে অঙ্ক ছিল যেগুলোকে দ্বিঘাত সমীকরণের আকারে লিখতে বলেছিল ওরা, সেখানে দেখো একটি মাত্র আমরা সমীকরণ পেয়েছি, যেটা 2-এর 1। 2-এর 1 হচ্ছে একটা মাত্র সমীকরণ যেটা দ্বিঘাত সমীকরণের আকারে লেখা যাবে। যাই হোক, এবারে আমরা চলে আসবো 3-এর অঙ্কে। দেখো 3-এর অঙ্ক কি আছে। তোমরা কিন্তু ক্লাস চলাকালীন বই খুলে রাখবে এবং মাঝে মাঝে বোর্ডে করা অঙ্কগুলো যেটা প্রয়োজন হবে স্ক্রিনশট মেরে রেখে দিও, যেটা পরে তোমরা চোখ বুলিয়ে নিতে পারবে একবার। তাহলে 3-এর অঙ্কটা দেখো, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2। 3-এর অঙ্ক দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকাল টু 0। অঙ্কটা কি বলছে না, সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি।
এখানে আমরা এতক্ষণ যা শিখেছি সেখানে দেখো আমরা জানি এক্সের পাওয়ার সর্বোচ্চ 2 হলে সেটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু এটা দেখে তোমরা হয়তো বলবে এটা দ্বিঘাত সমীকরণ নয়, কিন্তু লক্ষ্য করে দেখো এখানে যদি আমি এক্সকে ত্রিঘাতে প্রকাশ করি, তার বর্গ, এটা এক্স কিউব, এটা 2, অর্থাৎ কি না, আমরা যদি এক্সের ত্রিঘাতের সাপেক্ষে সমীকরণটাকে ধরি, অর্থাৎ গোটা সমীকরণটাকে আমরা যদি ধরি যে এক্স কিউব সমান ওয়াই, তাহলে কি দাঁড়াচ্ছে ওয়াই কিউব তার স্কোয়ার, ওয়াই তার স্কোয়ার মাইনাস এক্স কিউব মানে তো ওয়াই ধরেছি, মাইনাস 2 = 0। এইবার দেখো তোমরা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2, তাহলে এক্ষেত্রে এই ওয়াইটা কি ধরেছিলাম, এক্স কিউবের মান, অর্থাৎ এক্সের প্রশ্নটা ভালো করে শোনো, কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, চলের কোন ঘাতের সাপেক্ষে, এখানে চলকে এক্স, তাহলে এক্সের ত্রিঘাতের সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ, বোঝা গেল? উত্তর হবে এক্সের ত্রিঘাতের সাপেক্ষে। এবারে নেক্সট অঙ্ক, 4-এর দাগের অঙ্কগুলো। 4-এর 1 দেখো কি বলছে, a - 2x² + 3x + 5 = 0। সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। বেশ, দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে, তো হবে না এর উত্তর কি করে পাবো আমরা, দেখে নাও একবার। দেখো 4-এর 1, তাই তো, 4-এর 1 কি ছিল অঙ্কটা, a - 2x², তারপর কি ছিল, +3x + 5 = 0। এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে প্রথমে আমি দ্বিঘাত সমীকরণের যে সংজ্ঞা সেখানে বলেছিলাম x² যে সহগটা ছিল অর্থাৎ a, আমরা দ্বিঘাত সমীকরণের ফর্মটা কি লিখেছিলাম মনে আছে তো, ax² + bx + c = 0, কিন্তু সেখানে একটা শর্ত ছিল, শর্ত কি না, a ≠ 0, এর মান কখনো 0 হবে না। তার মানে কি, এর মান যদি 0 হয় তাহলে সমীকরণটা আর দ্বিঘাত থাকবে না। তাহলে এটা কি, এ হচ্ছে x² এর সহগ। এখানে দেখো x² এর সহগ কত, a - 2, তাহলে যদি কোনো কারণে এই রাশিটা 0 হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এটা যদি 0 হয় তাহলে a - 2 = 0 লিখলাম, তাহলে a সমান কত, 2। তাহলে আমরা উত্তর কি পেলাম, a এর মান 2 যদি হয় তাহলে সমীকরণটা দ্বিঘাত থাকবে না। একবার দেখো কি হয়, a এর মান এখানে 2 বসাও, তাহলে 2 - 2 x² + 3x + 5 = 0। 2 - 2 মানে কত, 0, তাহলে 0 × x² + 3x + 5 = 0। 0কে x² দিয়ে গুণ করলে কত হয়, 0, বাদ দিয়ে দিলাম, টোটাল রাশিটা 0, বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো কি 3x + 5 = 0। দেখো এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে কি পেলাম, a এর মান কত হবে, 2। a এর মান যদি 2 হয় তাহলে রাশিটা মানে সমীকরণটা দ্বিঘাত থাকবে না, তাহলে দ্য আনসার ইজ 2। নেক্সট 2-এর অঙ্ক দেখো, 4-এর 2, 4-এর 2-এরটা দেখো কি দেওয়া আছে, এই তো 4-এর 2 x/4 - x, 4-এর 2 x/4 - x = 1/3x। কি বলেছে অঙ্কটা, x ≠ 0, x ≠ 4কে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। অর্থাৎ এই যে অঙ্কটা দেওয়া আছে এটাকে আমি আগে ওই দ্বিঘাত সমীকরণের ফর্মে নিয়ে আসবো, অর্থাৎ ax² + bx + c = 0 সেই আকারে এনে সেখান থেকে আমাদের x এর সহগ নির্ণয় করতে হবে। তাহলে আগে দেখা যাক দ্বিঘাত সমীকরণের আকারে আনলে কি হয়, কোনাকুনি গুণ করো, 3x² =
4 মাইনাস এক্স নিয়ে এসো বাম দিকে, ডান দিককে খালি করে দাও। তাহলে 3 অর দিয়ে করবে, এগুলো সব অর লিখবে। 3x স্কোয়ার মাইনাস এক্সটা বাম দিকে গেলে প্লাস এক্স, আর 4 বাম দিকে গেলে কথা হয় -4 = 0। দেখো এটা কিন্তু সেই দ্বিঘাত সমীকরণের আকারে চলে এলো। তাহলে এখানে ওরা যদি এক্স স্কোয়ারের সহগ জানতে চাইতো তাহলে 3, ওরা যদি এক্সের সহগ জানতে চায়, এক্সের সঙ্গে কিছু নাই কিন্তু আছে কত 1, আর ওরা যদি x0 সহগ চাইতো তাহলে উত্তর হতো -4। তাহলে কি চেয়েছে, 4-এর 2-এর অঙ্কে কী চেয়েছে, এক্সের সহগ। তাহলে উত্তর কত হবে না, এক্সের সহগ কত হবে 1। দেখতেই পাচ্ছ এখানে এক্সের সহগ হচ্ছে 1। তাকাও এখানে, দেখতে পাচ্ছ? ওকে, নেক্সট 3-এর অঙ্ক দেখো। 3, এই 3-এর অঙ্ক কি দেওয়া আছে এখানে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইজিক্যাল টু কি দেওয়া আছে, x প্লাস 4 ইন্টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3, তার সঙ্গে প্লাস 2। এই হচ্ছে আমাদের 4-এর 3-এর অঙ্ক। এবার কি বলেছে অঙ্কে, এই সমীকরণটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে। তো দেখো কি হয়, এখানে বাম দিকে যা আছে অর দিলাম, বাম দিকে যা আছে লিখে ডান দিকে একটু গুণ করে নাও, x প্লাস 4-এর সঙ্গে x প্লাস 3 কত হবে দেখো, x স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12 প্লাস 2, বা সবগুলোকে আমি বাম দিকে নিয়ে আসবো। তাহলে কি হবে, 3x স্কোয়ার, এখানে দেখো একটা x স্কোয়ার আছে, বাম দিকে নিয়ে এসো, মাইনাস x স্কোয়ার প্লাস 7x, এখানে দেখো 3x আর 4x যোগ করলে 7x, বাম দিকে নিয়ে এলে মাইনাস 7x, একটা লাইন আমি জাম্প করলাম, প্লাস 23, এখানে কত আছে 12 আর 2 যোগ করলে কত হয় 14, তাহলে বাম দিকে নিয়ে এলে মাইনাস 14, ডান দিক একদম খালি হয়ে গেল মানে 0। তাহলে প্লাস মাইনাস করো, 3x স্কোয়ার থেকে x স্কোয়ার বাদ দিলে 2x স্কোয়ার, 7x কেটে গেল, 23 থেকে যদি 14 আমরা বাদ দিই তাহলে কত হবে 7 প্লাস 7, 2x স্কোয়ার প্লাস 7 = 0। তো এখানে দেখো ঠিকঠাক আছে তো, 7x 23 14 2x স্কোয়ার 7, ওকে। তাহলে 2x স্কোয়ার প্লাস 7 = 0। অঙ্কে কী চেয়েছিল, 4-এর 3-এর অঙ্কে কী চেয়েছিল, দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। এটাই কিন্তু সেই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ। ক্লিয়ার? বেশ, এবারে আমরা চলে যাব 4-এর অঙ্ক। 4-এর 4 দেখো, 4-এর 4-এর অঙ্কটা খুলে দেখো কি আছে। 4-এর 4-এ x প্লাস 2 তার হোল স্কোয়ার, না সরি কিউব আছে ওটা সম্ভবত, সমান x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। এবং এখানে এক্স স্কোয়ার x এবং x0 এর সহগ লিখতে বলেছে। তো দেখো 4-এর অঙ্কটা টোকো, x প্লাস 2 তার হোল কিউব, x প্লাস 2 তার হোল কিউব সমান কি দেওয়া আছে, x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, আর কিছু আছে না, এক্স স্কোয়ার মাইনাস 1 দেওয়া আছে এখানে। অঙ্ক কিন্তু খুব সাবধানে টুকবে পরীক্ষায়, যখন বিশেষ করে ম্যাথ পরীক্ষায় এই অঙ্ক কোয়েশ্চেন থেকে টোকার দোষেই কিন্তু অনেক জানা অঙ্ক হাত ছেড়ে আসতে হয়। যাই হোক, এক্স প্লাস 2 তার হোল কিউব সমান x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এই অঙ্কটিকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করব আমরা। তাহলে এখানে দেখো a প্লাস বি তার হোল কিউবের আকারে আছে, আমরা সূত্রটা জানি, a প্লাস বি তার হোল কিউবের কি সূত্র না, a কিউব মানে এক্স কিউব প্লাস 3ab স্কোয়ার প্লাস 3a স্কোয়ার b, আগে
আগে তুমি এক্স স্কোয়ার দাও আর বিটা পরে দাও, অর্থাৎ 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আরেকবার বলছি, এখানে a মানে যদি x হয়, b মানে যদি 2 হয়, তাহলে সূত্রটা কী দাঁড়াচ্ছে? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ডান দিকে কী আছে? গুণ করে দাও x দিয়ে, এক্সকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব মাইনাস এক্স। এবারে দেখো বাম দিকেও এক্স কিউব আছে, ডান দিকে এক্স কিউব আছে, কেটে দাও, সবগুলোকে বাম দিকে নিয়ে এসো। তাহলে কী দাঁড়াচ্ছে? এটা হবে 3 দুগুণে 6 এক্স স্কোয়ার, এটা হবে 2 দুগুণে 4, 3 4 12 এক্স প্লাস 2 এর কিউব মানে আমরা জানি 8। এই ডান দিকের মাইনাস এক্সটা বাম দিকে এলে প্লাস এক্স, ডান দিকে কিছু নাই মানে 0। সরল করে নাও, 6 এক্স স্কোয়ার প্লাস 13 এক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে সেই সমীকরণ যেটা রূপ আমি ডান দিকে লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই আকারে কিন্তু চলে এলো, তাই তো? তাহলে এখানে কি চেয়েছিল দেখো তো, 4-এর অঙ্ক এটা, তাই না? 4-এর 4 কি চেয়েছিল অঙ্কে? না এক্স স্কোয়ারের সহগ কত, এক্সের সহগ কত, x0 সহগ কত। তাহলে এখানে দেখে তোমরা বলো এক্স স্কোয়ারের সহগ কত? এখানে 6। তাহলে এক্স স্কোয়ারের সহগ সমান 6। এক্সের সহগটা কত দেখো? এক্সের সহগ সমান 13 এবং x0 সহগ কত? না 8। এইখানে দেখো তোমরা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে x0 আবার কোথায় পেলাম? না আমরা ক্লাস 9-এ সূচক পড়তে গিয়ে পড়েছিলাম, মনে আছে? a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত? 1। যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলেই সেটার মান হয় 1। তাহলে এখানে 8 আছে, কিন্তু 8-এর সঙ্গে আমরা লিখতেই পারি 8 ইন্টু a টু দি পাওয়ার 0, কারণ a টু দি পাওয়ার 0 যদি 1 হয় তাহলে 8-একে 8, 8-এর ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে x0 এর সহগ ওই জন্য আমরা বলবো 8। তাহলে এক্স স্কোয়ারের সহগ 6, এক্সের সহগ 13, x0 সহগ 8। ক্লিয়ার? দেখে নাও একবার। ওকে, এবারে 5-এর দাগের অঙ্কগুলো একবার দেখে নাও। 5-এর দাগে 3টে অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। চলো গঠন করি 5-এর দাগের অঙ্কগুলো। অঙ্কগুলোকে বাড়িতে কিন্তু বারবার প্র্যাকটিস করবে। অঙ্ক এমন একটা সাবজেক্ট, এর প্র্যাকটিসের কোনো বিকল্প কিন্তু নেই। মুখস্থ করে অঙ্ক হয় না, কিন্তু বাড়িতে বারবার এগুলোকে প্র্যাকটিস করবে। যেখানে সমস্যা হবে কমেন্টে জানাবে, আমি তো আছি। ব্যাস, চলো 5-এর অঙ্কে চলো। 5-এর 1 কি বলছে দেখো, তাড়াতাড়ি দেখো। 42-কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। 42 মোট যোগফল সংখ্যা দুটোর কিন্তু হবে 42। একটি অংশ অপর অংশের বর্গের সমান হবে। তো ধরি, দেখো ধরি একটি অংশ, আমরা একটা অংশ ধরে নিলাম x। তাহলে 42-এর মধ্যে যদি একটা অংশ x হয়, অতএব অপর অংশ কত হবে বলো তো? অপর অংশটি কত হবে? অপর অংশটি হবে 42 মাইনাস এক্স হবে তো। একটা যদি এক্স হয়, বাকি পড়ে থাকছে কত? 42 মাইনাস এক্স। এবার ওরা বলেছে যে একটার বর্গ আর একটার সঙ্গে সমান, তাহলে আমরা ধরেই নিলাম, সুতরাং কি হবে? এটার বর্গ করে দিলাম। যে কোনো একটা অংশের বর্গ করতে বলছে, আমি প্রথমটার বর্গ করে দিলাম। প্রথমটার বর্গ দ্বিতীয়টার সঙ্গে সমান, অর্থাৎ এক্স স্কোয়ার সমান 42 মাইনাস এক্স। বাম দিকে নিয়ে এসো এগুলোকে, ডান দিকেরগুলোকে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্সটা মাঝে লিখলাম, তাহলে প্লাস এক্স। 42-কে শেষে লিখলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, ডান দিক খালি করে দিলাম, মানে 0 হয়ে গেল। এই হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান 0। এটাই হচ্ছে সেই
দ্বিঘাত সমীকরণের ফর্ম, যেটা ওরা চেয়েছে। 5-এর অঙ্কগুলো কিন্তু দেখো প্রথমেই লেখা আছে দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। গঠন হয়ে গেল, বাস। এখানে সমাধানের জন্য বলেনি, সমাধান আমরা করব না। 2, একটা কথা এখানে বলি আমি, এই 5-এর 6-এর মোট কথা 1.1-এর যে লিখিত অঙ্কগুলো আছে, মাধ্যমিকে কিন্তু এই লিখিত অঙ্কগুলো এই রকম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো বলে আসবে না। এটা কিন্তু এখন থেকে পরিষ্কার হওয়া দরকার। কারণ মাধ্যমিকে তোমাদের আমি আগেই বলেছিলাম, বীজগণিতের 3 নম্বর থাকবে একটা সমীকরণ গঠন করে সমাধান করো, অথবা নর্মালি যে সমাধানগুলো থাকে সেগুলো। সুতরাং শুধু সমীকরণ গঠন বলে কোনো অঙ্ক কিন্তু মাধ্যমিকে থাকবে না। তাহলে এই অঙ্কগুলো তোমরা বাড়িতে কিন্তু সমাধান করে করে প্র্যাকটিস করবে। সমস্যা হলে আমাকে কমেন্টে জানিও। প্রতিটি সমীকরণ যেগুলো গঠন হচ্ছে তার সমাধান কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে করে রেখো, কারণ পরীক্ষা এলে সমাধান করতেই আসবে, শুধু সমীকরণ গঠন আসবে না। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 2-এরটা, 5-এর 2। 5-এর 2-এরটা কি বলেছে দেখো, অঙ্ক দেখো। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ক্রমিক পরপর, অযুগ্ম মানে বুঝতেই পারছো, যুগ্ম নয় এমন, অর্থাৎ 1, 3, 5, 7, 9, 11, 13 ... এগুলো সব অযুগ্ম সংখ্যা এবং ক্রমিক। ক্রমিক বলতে পরপর, যেমন দুটি ক্রমিক ধরো 1 আর 3, দুটি ক্রমিক 3 আর 5, 5 আর 7, 7 আর 9, 9 আর 11, বোঝা গেল? তো আমি এমনভাবে সংখ্যা দুটো ধরবো যাতে ইন জেনারেলি ক্রমিককেই বোঝা, মানে ক্রমিক অযুগ্ম বোঝায় তেমন দুটো সংখ্যা আমি ধরে নেব। ধরি একটি সংখ্যা 2x - 1 এবং অপর সংখ্যা 2x + 1। এই দুটো হচ্ছে কিন্তু পরপর ক্রমিক অযুগ্ম সংখ্যা। কি লেখা আছে? ক্রমিক অযুগ্ম সংখ্যা। এদের গুণফল দেওয়া আছে দেখো 143। তো এখানে দেখো x এর মান তুমি যদি এখানে 1 ধরো, কত হবে দেখো? 2 × 2, 2 থেকে একবার দিলে 1। তাহলে এই সংখ্যাটা কত হবে? x এর মান 1 ধরেছো, 2 × 2 আর 1 × 3, 1 আর 3 পরপর দুটো ক্রমিক অযুগ্ম হয়ে গেল। তুমি 2 ধরো, x এর মান 2 ধরো, 2 × 2 = 4, 4 থেকে একবার দিলে কত? 3। সংখ্যাটার মান হলো, প্রথম সংখ্যার মান কত? 3। দ্বিতীয় সংখ্যা যদি 2 ধরো, কত হবে? 2 × 2 = 4, 1 = 5, 3, 5 পরপর দুটো ক্রমিক অযুগ্ম। বোঝা গেল? ওই জন্যই আমরা এরকমভাবে 2x - 1 এবং 2x + 1কে ধরেছি পরপর ক্রমিক অযুগ্ম দুটি সংখ্যা। এবারে শর্তে কি হচ্ছে দেখো, শর্তে বইয়ে দেওয়া আছে সংখ্যা দুটির গুণফল 1, 4, 3। তাহলে শর্তে প্রথম সংখ্যা হচ্ছে 2x - 1, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2x + 1 = 1, 4, 3। 1, 4, 3, ঠিক আছে। গুণ করে দাও, দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে এসো। তাহলে 4x² - 2x, + 2x, -2x, মাইনাসে প্লাসে -1 গুণ হয়ে গেল। ডান দিকে কত আছে? 1, 4, 3। সবগুলোকে বাম দিকে নিয়ে এসো, তার আগে সরল করে নাও। তাহলে 4x² + 2x - 2x কেটে দিলাম, -1 - 1, 4, 3 = ডান দিকে 0 হয়ে গেল। বা 4x² মাইনাস, এটা কত হবে? দুটোই মাইনাস আছে, তাহলে যোগ হয়ে যাবে, 1, 4, 4 = 0। বা 4 যদি কমন নিই, 4 কমন যাবে কি? 3, 4, 12, 2 যাবে। তাহলে 4 কমন নিলে x² - 3, 4, 12, 2 নামলো 3, 4, 12, 2 নামলো 4, 6, 24। ঠিক আছে? তাহলে কি হলো? 4টা যদি ডান দিকে নিয়ে যাই আমি, x² - 36 সমান 0/4 মানে কত হয়? 0। এই x² - 36 সমান 0, এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণের আকার, যেটা ওরা চেয়েছে। দেখো, বোঝা গেল কি? দেখে নাও। তাহলে ফাইনাল উত্তরটা কত হলো? যদি সমীকরণ গঠন করতে বলেছে, বারবার বলি এখানে কিন্তু কোনো সমাধান ওরা চায়নি। সুতরাং ফাইনাল উত্তর x² - 36 = 0। বোঝা গেল?
5-এর দাগের শেষ অঙ্কটা কি ছিল? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দেখা যাক 3-এর অঙ্কটা কি করে কষতে হয় দেখে নাও একবার। 5-এর দাগের 3-এর অঙ্কটা বলেছে যে এবারে কিন্তু ওরা বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ক্রমিক সংখ্যা মিনস পরপর, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, তাহলে দুটি ক্রমিক পরপর 7, 8, 9, 10, 11, 12, বোঝা গেল তো? ক্রমিক মানে পরপর। তো এখানে যে কোনো দুটো পরপর যদি সংখ্যা আমি ধরি, তাহলে একটা ধরো 5, তারপরেরটা কত হবে? 6। কি করে পেলাম? 5 + 1। তো এখানে ঠিক তেমনি আমরা ধরি প্রথম সংখ্যা কত? x ধরে নিলাম আমি। ক্রমিক সংখ্যার প্রথম সংখ্যাটা x, অতএব পরের সংখ্যা কত হবে বলো? তোমরাই বলো পরের সংখ্যা কত হবে? x + 1। ওই যে 5-এর পর একটা 6 হয়েছিল, তুমি মাইনাস করেও করতে পারো। একটা x হলে তার আগেরটা কত হবে? x - 1। যাই হোক, আমরা প্রথমটা x ধরেছি, পরেরটা ধরলাম x + 1। এবারে কি দেওয়া আছে? তাদের বর্গের সমষ্টি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। তাহলে শর্তে আমরা কি পেলাম? শর্তে প্রথম সংখ্যার বর্গ মানে x² প্লাস দ্বিতীয় সংখ্যার বর্গ মানে x + 1 তার হোল স্কোয়ার সমান কত যেন? 313, 313। এবারে এটাকে আমরা সরল করে নেব, সরল করে দ্বিঘাতের আকারে নিয়ে আসব। সরল করো, তাহলে এটা x², এটা a + b তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙলে a² + 2ab + b²। এখানে a মানে x, b মানে হচ্ছে 1, সমান 313। বা x² যোগ করলে, এই দুটো যোগ করলে কত হবে? 2x² প্লাস 2x প্লাস 1। 313কে বাম দিকে নিয়ে এসো, -313, ডান দিকে 0 করে দিলাম। তাহলে বা 2x² প্লাস 2x, 313 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে -312 = 0। এখানে অঙ্কটা শেষ হয়ে যেত, কিন্তু প্রতিটি রাশির মধ্যে আমি 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে কি পড়ে থাকবে? x² প্লাস x মাইনাস 2 2, 1 নামলো 5 দুগুণে 10, 1 নামলো 6 দুগুণে 12, অর্থাৎ 156। 2 দিয়ে যদি 0কে ভাগ করি তাহলে 0ই হয়ে যাবে। তাহলে 2টা ডান দিকে নিয়ে গিয়ে 0 করে দেব, বাম দিকে পড়ে থাকলো x² প্লাস x মাইনাস 156 = 0। এটা হচ্ছে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে 5-এর দাগের অঙ্কগুলো আমরা এতক্ষণ ধরে করলাম, তোমরা। তো এবারে চলো আমরা শুরু করে দেবো 6-এর অঙ্কগুলো, ঠিক আছে? 6-এর দাগের অঙ্কগুলো দেখো। 6-এর দাগের অঙ্কগুলো কি বলছে একবার দেখে নাও। 6-এর 1, 6-এর 1 কি বলছে? বই খোলো তোমরা, বই খুলে 6-এর 1-এর অঙ্কটা দেখো। একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আরেকবার বলি, আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্যটা বেশি, তো আমি প্রথমেই ধরে নিই, ধরি প্রস্থ সমান x মিটার ধরে নিলাম। তো এখানে দেখো, যদি একটা আয়তাকার চিত্র এখানে আমি আঁকাই, তাহলে এর প্রস্থটা ধরে নিলাম x, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য ওর চেয়ে 3 মিটার বেশি, তাহলে কত হবে? x + 3। তাহলে এখানে লিখলাম অতএব দৈর্ঘ্য সমান x + 3 মিটার, ঠিক তো? এবারে ওখানে দেওয়া আছে দেখো কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য যদি 15 মিটার হয়, আয়তাকার চিত্রের কর্ণের সূত্র কি? না, আয়তাকার ক্ষেত্রের কর্ণ সমান, জানো তোমরা কর্ণের সূত্র? নিশ্চয়ই জানা উচিত।
কি সূত্র? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এই যদি কর্ণের সূত্র হয় একক, এই যদি কর্ণের সূত্র হয় তাহলে আমরা কি পাবো? অতএব শর্তে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার মানে কত? দৈর্ঘ্য কত ধরেছিলে? x+3। তাহলে x+3 স্কোয়ার আছে কিন্তু স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে কত হবে? প্রস্থ x, তাহলে x স্কোয়ার সমান কর্ণের দৈর্ঘ্য বইয়ে কত দেওয়া আছে? 15। ঠিক আছে, শর্তটা কি হলো না রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার অর্থাৎ যেটা কর্ণ সমান 15। সমাধান করো, একটু এগিয়ে যাও, সরল করো। এখানে আগে আমি রুটটা তুলে নেব। তাহলে বাম দিকে যদি রুট তুলি, ডান দিকে বর্গ করব, তাহলে বর্গ করে পাই। বর্গটা কোন দিকে করলাম? উভয় পক্ষেই বর্গ করে পাই, উভয় পক্ষে। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি আমরা, তাহলে বাম দিকে রুটটা বাদ দিয়ে দিলাম। বাদ দিলে কি হবে? যেটা পড়ে থাকবে x+3 তার হোল স্কোয়ার, আর এখানে x স্কোয়ার। ডান দিকে বর্গটা করলে কত হবে? 15 স্কোয়ার অর্থাৎ 225। সরল করো, আবার দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার। সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a মানে x, b মানে 3। তাহলে কি পাচ্ছি আমরা? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস x স্কোয়ার তো আছেই, ডান দিকে কত? 225 বা x স্কোয়ার আর এই x স্কোয়ার যোগ করলে কত হবে? 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 3 স্কোয়ার মানে 9। 225কে বাম দিকে নিয়ে এসো, তাহলে 225 মাইনাস হয়ে গেল, ডান দিক 0 বা 2x স্কোয়ার প্লাস 6x। 225 থেকে 9 বাদ দাও, 5 4, তাহলে 216। ঠিক আছে, এবারে 2 কমন নিয়ে নাও, তাহলে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। এই 2কে যদি 0 দিয়ে ভাগ করো তাহলে ডান দিক 0 হবে। পড়ে থাকছে কত? x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। এই হচ্ছে দ্বিঘাত সমীকরণের আকার, অর্থাৎ তোমাদের আপাতত এই অঙ্কের উত্তর। যেহেতু আমাদের বারবার বলছি একটা কথা, সেটা হচ্ছে যেহেতু সমাধান করতে হচ্ছে না, সুতরাং এটাই হচ্ছে আমাদের আনসার। x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। দেখে নাও আরেকবার। ক্লিয়ার? বেশ, আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে। আমাদের পরবর্তী অঙ্ক 6-এর 2। 6-এর 2 এর অঙ্কটা দেখো তোমরা, মনে মনে পড়ে নাও একবার। পড়েছো তো? দেখো কি বলছে, দেখো একবার। 6-এর 2 বলছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তো এখানে একটা কথা লেখা আছে, দেখো 2-এর অঙ্কে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। এই কয়েক, এটাই কিন্তু আমরা ধরে নেব যে মনে করি তিনি 80 টাকায় কয়েক কিগ্রা বলেছিলেন, আমরা ধরে নিলাম মনে করি তিনি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করেন। x কিগ্রা চিনি ক্রয় করেন আমরা ধরে নিলাম। তার মানে কি? তাহলে x কিগ্রা চিনির দাম কত? 80 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে? কত হবে ঐকিক নিয়মে? 80/x টাকা। কোনো এখানে ডাউট নাই, x কিগ্রা চিনির দাম 80 টাকা, 1 কিগ্রা চিনির দাম 80/x টাকা। এবারে কি বলেছে দেখো, এবারে বলেছে ওই টাকায় মানে কোন টাকা? 80 টাকা।
সেই 80 টাকাতে তিনি যদি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, এখন কত পান? এক্স কিগ্রা। আরও 4 কেজি বেশি পেলে কত কত পাবেন? এক্স প্লাস 4 কিগ্রা। তাহলে বর্তমানে এক্স প্লাস 4 কিগ্রা চিনির দাম সেই একই টাকা, ওই টাকা মানে সেই 80 টাকা। তাহলে বর্তমানে এক্স প্লাস 4 কিগ্রা চিনির দাম সমান 80 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে? 80 বাই এক্স প্লাস 4 টাকা। পূর্বে দাম ছিল 80 বাই এক্স টাকা, এখন দাম হয়ে গেল 1 কিগ্রা চিনির দাম 80 বাই এক্স প্লাস 4 টাকা। এবারে দেখো কি বলেছে, কি দেখো না, লাস্ট লাইনটা দেখো, 2 অঙ্কের কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম। তাহলে এই দামটা এই দামের চেয়ে 1 টাকা কম। তাহলে শর্তে আগের যে দাম ছিল সেটা বেশি, এখন যে দামটা হলো সেটা কম। কত কম বেশি? 1 টাকা। তাহলে এটা সমান 1। যেহেতু সমীকরণ গঠন করতে বলেছে, এখানে অঙ্কটাকে আমরা শেষ করে দিতে পারতাম, কিন্তু দ্বিঘাত সমীকরণের আকারে আনতে বলেছে, তাই আরেকটুখানি আমরা সরল করে নেব। সরল করে নাও। এখানে যদি লসাগু করি, এক্স ইন্টু এক্স প্লাস 4 লসাগু, দেখো কি হয়। লসাগুর নিয়ম কি আমরা জানি, ভগ্নাংশের উপরেরটাকে লব বলি, নিচেরটাকে হর বলি। হরকে আগে দেখো, হরকে আগে ভাগ করব আর লব দিয়ে গুণ করব। তাহলে এটার সঙ্গে এটা যদি ভাগ করি, এক্স এক্স কেটে যাবে, পড়ে থাকবে এক্স প্লাস 4। এক্স প্লাস 4কে যদি 80 দিয়ে গুণ করি কত হবে? 80x প্লাস 4 × 32 মানে 320। এখানে এটাকে এটা দিয়ে ভাগ করলে এক্স প্লাস 4 কেটে যাবে, এক্স পড়ে থাকবে 80x সমান 1। 80x প্লাস 80x মাইনাস কেটে দাও, বা 320 বাই গুণ করে দাও এক্স দিয়ে, এক্স স্কোয়ার প্লাস 4x ইজিক্যাল টু 1। তো এখানে কোনাকুনি যদি আমরা গুণ করে নিই, এক্স স্কোয়ার প্লাস 4x ইজিক্যাল টু 320। বাম দিকে নিয়ে এসো, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 সমান 0। ব্যাস, এটাই হচ্ছে সেই দ্বিঘাত সমীকরণের রূপ যেটা ওরা চেয়েছে, অঙ্ক যেটা চেয়েছে। দেখো 6 অঙ্কগুলো আরেকবার দেখো। হেডলাইনটা 6 অঙ্কের নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। হয়ে গেল দ্বিঘাত সমীকরণ গঠন। তাহলে এটাই আমাদের আনসার, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইজিক্যাল টু 0। এখানে কিন্তু কোনো সমাধান আমাদের লাগছে না। আমরা সোজা চলে যাব অঙ্ক নাম্বার 3। কত? 3 অঙ্কে চলে এসো। মুছে দিলাম কিন্তু, দেখো 6-3 কি বলেছে? 6-3 পড়ো অঙ্কটা আমার সঙ্গে একবার দেখে নাও। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তো এখানে দেখো দুটি স্টেশনের মধ্যে দূরত্বটা দেওয়া আছে 300 কিলোমিটার, আর একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেলে, সমবেগে যায়, তাহলে আমরা ট্রেনের আগে গতিবেগটাকে ধরে নেব। ধরি ট্রেনটির সমবেগে, এই সমবেগে কথার অর্থ আমরা ক্লাস 9-এ যখন বেগ, দ্রুতি, ত্বরণ পড়েছিলাম, সেখানে সমবেগ কাকে বলে, সমদ্রুতি কাকে বলে, সেগুলো কিন্তু ছিল, খেয়াল করে দেখবে। অর্থাৎ সব সময় একই বেগে চলছে, এটা আমরা ধরেই নিচ্ছি, অঙ্কের ক্ষেত্রে ধরে নিচ্ছি, যদিও ট্রেন স্টেশনে ঢোকা এবং স্টেশন থেকে বেরোনোর সময় সমবেগে থাকে না। যাই হোক, ট্রেনটি সমবেগে, গতিবেগ কত ধরে নিলাম? x কিমি পার ঘন্টা। x কিমি পার ঘন্টা। দূরত্ব কত স্টেশনের? 300 কিলোমিটার। তাহলে অতএব x কিমি যায়
এক্স কিমি পার ঘন্টা গতিবেগ হলে এক্স কিমি যাই সমান 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাই 1/x ঘন্টায়। আর স্টেশনের দূরত্ব কত, দুটো স্টেশনের 300 কিলোমিটার, তাহলে 300 কিলোমিটার 300 কিমি যাই 300/x ঘন্টায় প্রথম ক্ষেত্রে। এবারে দ্বিতীয় ক্ষেত্রে দেখো কি বলেছে, বলেছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, তাহলে বর্তমানে ট্রেনটির গতিবেগ কত, বর্তমানে গতিবেগ 5 কিমি বেশি, তাহলে কত, x + 5 কিমি পার আওয়ার। ঠিক আছে, 5 কিলোমিটার যদি গতিবেগ বেশি হয়, আগে যদি x কিমি থাকে, তাহলে এখন কত, x + 5 কিমি পার ঘন্টা। তাহলে এখন কি হচ্ছে দেখো, এখন x + 5 কিমি যায় 1 ঘন্টায়, x + 5 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যায় 1/x + 5 ঘন্টায়। তাহলে দূরত্ব কত ছিল, 300, তাহলে এই 300 কিমি যাবে 300/x + 5 ঘন্টায়। ঠিক কি বলেছে অঙ্কে দেওয়া আছে কি দেখো না, 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো, তাহলে আগের সময়টা বেশি লাগতো, এখন সময় কম লাগে, আগেরটা থেকে এখন বিয়োগ দেব। শর্তে আগে কত ছিল 300/x মাইনাস, এখন কত হলো 300/x + 5, এখন সময় কম, কত কম, 2 ঘন্টা কম, তাহলে এটা সমান কত, 2 হয়ে গেল। আমাদের সমীকরণ গঠন হলো। এবার কি করব আমরা, দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে আসব। সরল করো, সরল করলে কত হবে, x × x + 5, আগেই বলেছি আমি নিচেরটা দিয়ে ভাগ, উপরেরটা দিয়ে গুণ, ভাগ করলে কি হবে, x কেটে যাবে, এই x এর সঙ্গে x কেটে যাবে, পড়ে থাকবে x + 5, x + 5 কে 300 দিয়ে গুণ করো, তাহলে কত হবে, 300x + 1500। আর এখানে যদি আমরা এটাকে এটা দিয়ে ভাগ করি, x + 5 কেটে যাবে, পড়ে থাকবে x, তাহলে কত হবে, 300x সমান, ডান দিকে তো 2 আছেই, প্লাস 300x মাইনাস 300x কেটে যাবে, তাহলে এখানে হবে 1500/x² + 5x = 2। তলায় কিছু নয়, মানে 2 এর তলায় আমরা 1 লিখতে পারি। এখানে দেখো কেটে একটু ছোট করে নাও, 2 কে 1500 দিয়ে কাটলে কত হবে, 7 × 2 = 14, 1 নামলো 5 × 2 = 10, 0 750, কোনাকুনি গুণ করো, x² + 5x সমান 750, 750কে ডান দিকে নিয়ে এসো, x² + 5x - 750 সমান 0। এই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকার। তাহলে আমাদের আনসার হলো x² + 5x - 750 সমান 0। এটা কোন অঙ্ক ছিল, 6-এর 3, 6-এর 3-এর দাগের অঙ্ক, এটা 6-এর দাগের 3-এর অঙ্ক। ক্লিয়ার? দেখে নাও, আরেকবার দেখে নাও তোমরা। ঠিক আছে, তাহলে আমরা চলে যাব সোজা 6-এর 4-এর অঙ্কে। ছয়ের 4-এর অঙ্ক। কি বলেছে 6-এর 4-এর অঙ্কে? দেখা যাক, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তো তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, শতকরা তত টাকা তার লাভ হলো। আমরা লাভ ক্ষতি ক্লাস 9-এ শিখেছি। সেখানে আমরা জানি যে দামে কোনো বস্তু কেনা হয় সেটা ক্রয় মূল্য, আর দোকানদার আবার যে দামে বিক্রি করেন সেটা তার বিক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য কিন্তু 336 টাকা। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, শতকরা তত টাকা লাভ করা হলো। তাহলে এখানে আমি ধরে নিলাম তিনি x টাকায় ক্রয় করেছিলেন, ধরি
কি জিনিস দেখো তো, ঘড়ি। ধরি তিনি ঘড়িটি এক্স টাকায় ক্রয় করেন। ঠিক আছে, তাহলে এক্স টাকায় যদি ক্রয় করেন, লাস্ট লাইন পড়ে আমরা কি বুঝলাম? যত টাকায় ক্রয় করবেন শতকরা তত টাকা লাভ করবেন। তাহলে অতএব লাভ সমান শতকরা লাভ সমান সেই এক্স টাকায় হবে। অর্থাৎ শতকরা না লিখে আমরা X% লাভ লিখতে পারি। তো শতকরা লাভ এক্স টাকা, এটার মানে আবার কি না, অতএব 100 টাকাতে লাভ এক্স টাকা, এটা শতকরা লাভ বোঝায়। 1 টাকাতে লাভ কত? X/100 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য ছিল কত? এক্স টাকা। তাহলে এক্স টাকাতে লাভ কত দেখে নেব আমরা। এক্স টাকাতে লাভ হয়ে যাবে x² টাকা। এবারে দেখো, আমরা ক্লাস 9-এ কি শিখেছিলাম? ক্রয় মূল্যের সঙ্গে যদি লাভ যোগ করি তাহলে পাবো বিক্রয় মূল্য। এখানে আমরা লিখে দিলাম, দেখো, ক্রয় মূল্য যুক্ত লাভ সমান বিক্রয় মূল্য। মনে পড়ছে? নিশ্চয় মনে এসছে তোমাদের। তো ক্রয় মূল্য প্লাস লাভ সমান যদি বিক্রয় মূল্য হয়, মানগুলো বসাও। ক্রয় মূল্য কত ছিল? অতএব এক্স প্লাস লাভ কত হলো? x²/100 = বিক্রয় মূল্য বইয়ে দেওয়া আছে কত? 336, 336। সমাধান করো, একটু সরল করো। 100 লসাগু, তাহলে 100x প্লাস এখানে 100 ভাগ করলে 1 হয়, গুণ করলে x² দিয়ে 1কে কত হবে? x² সমান 336। কোনাকুনি গুণ করে দাও। তাহলে এটা সাজিয়ে লিখলাম, x² আগে লিখলাম, 100x পরে লিখলাম। আর 336কে 100 দিয়ে গুণ করলে কত হয়? দুটো শূন্য, অর্থাৎ 33,600। 33,600কে বাম দিকে নিয়ে এসো। x² প্লাস 100x মাইনাস 33,600। এই হচ্ছে আমাদের 6-এর দাগের 4-এর অঙ্কের উত্তর। তো তোমরা আরেকবার দেখে নাও, যদি স্ক্রিনশট মারার থাকে কিন্তু মেরে নিয়ে পরে অঙ্কগুলোকে কষার সময় যখন বাড়িতে একা একা কষবে, কোথাও কোনো ভুল ত্রুটি হলে আটকালে মিলিয়ে নেবে। একবার দেখে নাও তোমরা। ঠিক আছে, মুছে দিলাম। এবারে আমরা চলে যাব 5-এর দাগের অঙ্কে। চলো, 5-এর দাগে কি আছে দেখো। 6-এর 5 কি বলেছে? 6-এর 5-এ বলেছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। অঙ্কটা করার আগে একটু বুঝে নাও, অনুকূল প্রতিকূল। স্রোতের দিকে যখন যাবে অনুকূলে, স্রোতের বিপরীত দিকে যখন উঠে আসবে তখন প্রতিকূলে। এবারে ধরো কোনো একটা স্থির জলে যদি কোনো একটা জিনিসের গতিবেগ দেওয়া থাকে, তার সঙ্গে যখন স্রোতের গতিবেগ যোগ করব তখন সেটা হবে অনুকূলে। আর স্থির জলে যদি কোনো নৌকা বা কোনো কিছুর গতিবেগ দেওয়া থাকে, তার সঙ্গে স্রোতের বেগ যখন বিয়োগ দেব তখন হবে প্রতিকূলে। তো এখানে অনুকূল প্রতিকূল ব্যাপারটা আছে। এখানে কি বলেছে? স্রোতের গতিবেগ 2 কিমি। তো আমি এখানে কি জিনিস এটা? নৌকা। নৌকা। তাহলে মনে করি বা ধরি স্থির জলে নৌকার গতিবেগ সমান x কিমি পার ঘন্টা। এটা ধরে নিলাম আমি, x কিমি পার ঘন্টা। এবার এখানে বলা আছে, দেখো, স্রোতের গতিবেগ 2 কিমি। স্রোতের গতিবেগ সমান 2 কিমি পার ঘন্টা। তাহলে ওই যে বললাম, এবার দেখো, তাহলে স্রোতের গতিবেগ যদি 2 কিমি হয়, তাহলে অনুকূলে গতিবেগ, অনুকূলে মানে কি হবে? যোগ না বিয়োগ?
যোগ হবে স্রোতের গতিবেগের সঙ্গে নৌকার গতিবেগ, x প্লাস 2 কিমি পার ঘন্টা। তাহলে প্রতিকূলে কি হবে না, প্রতিকূলে গতিবেগ বিয়োগ হবে, তাহলে x মাইনাস 2 কিমি পার ঘন্টা। ব্যাস, এইবার দেখো কত কিমি দূরত্ব যায় সেটা দেখো না, রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি যায়, আবার ওই দূরত্ব ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে। তাহলে প্রথমে অনুকূলে করব আমরা, অনুকূলে গতিবেগ কত ছিল, x প্লাস 2 কিমি পার ঘন্টা, তার মানে x প্লাস 2 কিমি যায় সমান 1 ঘন্টায়, তাই তো? 1 কিমি যায় 1/x প্লাস 2 ঘন্টায়, আর কত কিমি বয়ে দেওয়া আছে, 21 কিমি, 21 কিমি যায় 21/x প্লাস 2 ঘন্টায়। প্রতিকূলে কি হয় দেখো, প্রতিকূলে গতিবেগ কত, x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 কিমি যাই বলবো না, প্রতিকূলে ফিরে আসে বলবো, ফিরে আসে কত, 1 ঘন্টায়। তাহলে 1 কিমি ফিরে আসে কি হবে, 1/x মাইনাস 2 ঘন্টায়। 21 কিমি গিয়েছিল, তাহলে 21 কিমি ফিরে আসে 21/x মাইনাস 2 ঘন্টায়। ভালো করে দেখো, অনুকূলে যেতে সময় লাগলো কত, 21 কিমি, 21/x প্লাস 2 ঘন্টা, আর প্রতিকূলে ফিরে আসতে আবার সময় লাগলো 21/x মাইনাস 2 ঘন্টা। এইবার বইয়ের লাইনটা পড়ো, বই কী দেওয়া আছে দেখো না, ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে এই সময়টা আর এই সময়টা দুটো যদি যোগ করি আমরা কত পাবো, 10। যোগ করো, শর্তে 21/x প্লাস 2 প্লাস 21/x মাইনাস 2 সমান, যদি 10 হয় সরল করো, x প্লাস 2 x মাইনাস 2, তাহলে এখানে ভাগ করলে কত পড়ে থাকছে, 21 দিয়ে গুণ করো x মাইনাস 2কে, তাহলে 21x মাইনাস, আচ্ছা একটু ছোট করে নিই আমরা, এখানে 21টা কমন নিয়ে একটু ছোট করে নাও, দেখো এখানেও 21 আছে এখানেও আছে, তাহলে দুদিকে 21 যদি আমি কমন নিই পড়ে থাকবে কত, 1/x প্লাস 2 প্লাস 1/x মাইনাস 2 সমান 10। 21কে ওদিকে নিয়ে যাও আর বাকিটাকে লসাগু করো, তাহলে এখানে পড়ে থাকছে x প্লাস 2 প্লাস 1/x মাইনাস 2 সমান 10/21। বেশ, তাহলে লসাগু করো, লসাগু কত হবে, x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, এখানে দেখো x প্লাস 2 কেটে গেলে পড়ে থাকবে x মাইনাস 2, আর এখানে x মাইনাস 2 কেটে গেলে পড়ে থাকবে x প্লাস 2 সমান, এখানে যা ছিল তাই 10/21। বাকি অংশটুকু যদি এখানে করি আমি, প্লাস 2 মাইনাস 2 কেটে যাবে, পড়ে থাকছে কত, 2x পড়ে থাকছে, বাই নিচে গুণ করে দাও x স্কোয়ার, কত হবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র তোমরা জানো, কি সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে a মানে x, b মানে 2, তাহলে a স্কোয়ার মানে দ্যাট ইজ x স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে কত, 4, ডান দিকে কত আছে, 10/21, কোনাকুনি গুণ করে নাও, তাহলে 10x স্কোয়ারের গুণটা আগে করব, 10x স্কোয়ার মাইনাস 40 ইজ ইকাল টু 42, 21 দুগুণে 42x। ব্যাস, বাম দিকে নিয়ে চলে এসো, 10x স্কোয়ার মাইনাস 42xকে মাঝে লিখলাম, মাইনাস 40 সমান ডান দিক 0, কত কমন যাবে, 2 কমন নাও, তাহলে কত থাকবে পড়ে, 5x স্কোয়ার মাইনাস কত হবে, 21x মাইনাস 20 সমান 0, 2 দিয়ে 0কে ভাগ করে দাও, তাহলে 0ই হবে, তাহলে ফাইনাল উত্তরটা কী হবে, 5x স্কোয়ার
মাইনাস 21x মাইনাস 20 সমান 0/2 মানে 0, অ্যান্ড দ্যাট ইজ দ্য আনসার। কত হলো? 5x² মাইনাস 21x মাইনাস 20 সমান 0। একটুখানি ক্যালকুলেশনগুলো তোমরাও কিন্তু মিলিয়ে মিলিয়ে দেখে নেবে, ঠিক আছে? তো একবার দেখো, প্রথম থেকে অঙ্কটা একবার দেখে নাও, ভালো করে দেখে নাও। ওকে, বেশ, এবারে কিন্তু মুছে দিলাম। পরের অঙ্ক কোনটা আছে? 6, 6-এর 6। এবারে আমরা চলে যাব 6-এর 6। কি বলেছে দেখো, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তো এখানে কে বেশি কে কম ভালো করে দেখো। মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে ধরি মহিমের সময় লাগে সমান, এককটা কিসে আছে? ঘন্টায়। তাহলে x ঘন্টা, মহিমের সময় লাগে x ঘন্টা কাজটা করতে, মনে করো। তাহলে আর একটা কী নাম? মজিদ। অতএব মজিদের সময় লাগে, মহিমের চেয়ে মজিদের সময় দেখো লেখা আছে 3 ঘন্টা বেশি। তাহলে x + 3 ঘন্টা, মহিমের x ঘন্টা, মজিদের x + 3 ঘন্টা, ঠিক? এবারে দেখো কি বলেছে, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তো এখানে দেখো মোট কাজটা আমরা জানি, মোট কাজকে যদি এক অংশ ধরি তাহলে মহিম x ঘন্টায় করে, মোট কাজ মানে কি বললাম? 1 অংশ কাজ। বেশ, 1 ঘন্টায় করে কি হবে? 1/x অংশ কাজ। আর মজিদ আবার কি করবে? মজিদ x + 3 ঘন্টায় করে 1 অংশ কাজ। তাহলে মজিদের 1 ঘন্টায় কতটুকু কাজ হচ্ছে? 1/x + 3 অংশ কাজ। মজিদ, আচ্ছা, মহিম করে 1 ঘন্টায় 1/x, মজিদ করে 1 ঘন্টায় 1/x + 3। তাহলে দুজনে যদি একসঙ্গে কাজ করে, অতএব দুজনে একত্রে 1 ঘন্টায় করে, দুজনে একত্রে 1 ঘন্টায় করে কতটুকু করবে? মহিমের 1/x, মজিদের 1/x + 3 অংশ কাজ, ঠিক তো? এবার বইয়ে কিন্তু দেওয়া আছে দেখো যে দুজনে তারা উভয়ে একসঙ্গে 2 ঘন্টায় কাজটা শেষ করে, 2 ঘন্টায় করে, কিন্তু তারা 2 ঘন্টায় করে 1 অংশ কাজ। অতএব 1 ঘন্টায় কতটুকু করবে তারা একত্রে? 1/2 অংশ কাজ। তাহলে আমরা দেখছি দুজনে একত্রে 1 ঘন্টায় করে 1/x + 1/x + 3 অংশ কাজ। আবার দেখছি 1 ঘন্টায় করে 1/2 অংশ কাজ। তাহলে শর্তে এটাও যা, উপরেরটাও তাই হবে। তাহলে শর্তে 1/x + 1/x + 3 = 1/2। এটা আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। এবার একে আমরা দ্বিঘাত ফর্মে নিয়ে আসব। করো সমাধান। সমাধান তো না, সমীকরণ গঠন দ্বিঘাত আকারে করো। লসাগু x × x + 3, নিচেটা দিয়ে ভাগ করলে x কেটে যাবে, পড়ে থাকবে কোনটা? x + 3। নিচেটা দিয়ে ভাগ করলে x + 3 কেটে যাবে, পড়ে থাকবে x কে 1 দিয়ে গুণ করলে x সমান ½
কত হবে? উপরে এক্স এক্স যোগ করলে 2x প্লাস 3, নিচে গুণ করো এক্স স্কোয়ার প্লাস 3x ইজ ইকাল টু হাফ, কোণে কোণে গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x ইজ ইকাল টু 4x প্লাস 6, বা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x প্লাস 6 ইজ ইকাল টু 0। সরল করো 3x 4x, 4x যেহেতু মাইনাস বড়, সুতরাং চিহ্নটা x এর বড় হবে, অর্থাৎ মাইনাস হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 ইজ ইকাল টু 0, অ্যান্ড দ্যাট ইজ দ্য আনসার। দেখে নাও, এক্স স্কোয়ার মাইনাস সিক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 ইজ ইকাল টু 0। এই হচ্ছে আমাদের ছয়ের অঙ্কের উত্তর। একবার তোমরা দেখে নাও, ঠিক করে দেখে নাও সবগুলো। দেখেছো? বেশ, তাহলে আমরা এবারে আচ্ছা এইখানে একটু দেখো তো, এখানে একবার দেখো তো একটু, এইখানে প্লাস 6 ছিল না? তাহলে প্লাস 6 এদিকে এলে কিন্তু মাইনাস হবে, দেখেছো? এই জিনিসগুলো কিন্তু সব সময় লক্ষ্য রাখতে হবে। এই প্লাস আর মাইনাসের গন্ডগোলটা কিন্তু প্রায়শই হয়। তাহলে আমাদের একটু কারেকশান করে নিলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইজ ইকাল টু 0। প্লাস মাইনাসের ভুল কিন্তু সাংঘাতিক ভুল, করা যাবে না। নেক্সট, কোনটা আমাদের 7এর অঙ্ক? 7এর অঙ্কটা একবার দেখো, একসঙ্গে পড়ি আমরা। কি বলেছি দেখো 7এর অঙ্কে, না 7এর অঙ্কে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। আর একবার মন দিয়ে শোনো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, 2 অঙ্ক মানে একক থাকবে আর দশক থাকবে। তো এখানে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে আমি কোনটা ধরবো? দশকটা ধরবো। ধরি দশক বা দশকের অঙ্ক সমান x ধরে নিলাম আমি, সংখ্যাটার দশকের অঙ্ক সমান x ধরে নিলাম। তাহলে এককের অঙ্ক কত হবে বলো তো? এককের অঙ্ক কত হবে? এককের অঙ্ক সমান, এখানে বলা আছে দশকের চেয়ে 6 বেশি, তাহলে x প্লাস 6। তো যে সংখ্যার দশকের অঙ্ক x আর এককের অঙ্ক x প্লাস 6, সেই সংখ্যাটা কত হবে না? অতএব সংখ্যাটি হবে আমরা জানি দশককে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে 10 গণিত x প্লাস এককের অঙ্কটা 1 দিয়ে গুণ করতে হয়। একটা উদাহরণ দিচ্ছি, দেখে নাও। এখানে ধরো একটা সংখ্যা 35 কি করে পেলাম না? এখানে একক তো 5, দশক কত? 3। 35 বের হয় কি করে দেখো, 3কে আমরা 10 দিয়ে গুণ করি আর 5কে কিন্তু 1 দিয়ে গুণ করি, তাহলেই দেখো 30 প্লাস 5 ইজ ইকাল টু 35। অর্থাৎ দশকের অঙ্ককে সবসময় 10 দিয়ে গুণ, এককের অঙ্ককে সবসময় 1 দিয়ে গুণ। তাহলে এখানে দশক x ছিল তাই 10 দিয়ে গুণ করলাম, আর একক 1, এখানে x প্লাস 6 ছিল, 1 দিয়ে গুণ করলে সেই x প্লাস 6ই হবে। সংখ্যাটা কত হবে তাহলে? 10x প্লাস x প্লাস 6 মানে 11x প্লাস 6। এই হচ্ছে তোমার সংখ্যা। এবার কি বলছে বই দেখো, বই বলেছে যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল আবার কত হবে দেখো, অঙ্কদ্বয়ের বা দুটির যাই লেখো না কেন, অঙ্কদ্বয়ের গুণফল কত হবে? অঙ্কদ্বয়, একটা অঙ্ক x আর একটা অঙ্ক হচ্ছে x প্লাস 6, অর্থাৎ x স্কোয়ার প্লাস 6x, এটা হলো অঙ্কদ্বয়ের গুণফল। এটা এবার দেখো অঙ্কদ্বয়ের গুণফল কি বলেছে অঙ্কে, দেখো একবার না, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে এখানে ভালো করে দেখো,
অঙ্কদ্বয়ের গুণফল যদি এক্স স্কোয়ার প্লাস 6x হয় আর সংখ্যাটা যদি 11x প্লাস 6 হয়, অঙ্কদ্বয়ের গুণফলটা কম আর এটা বেশি। কত বেশি? 12 বেশি। তাহলে এখান থেকে যদি 12 আমি কমিয়ে দিই, অর্থাৎ 12কে যদি মাইনাস করি, তাহলে কিন্তু অঙ্কদ্বয়ের গুণফল অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 6x পেয়ে যাব। ভালো করে কিন্তু জায়গাটা বুঝবে, অঙ্কদ্বয়ের গুণফল কম, সংখ্যাটা বেশি। কত বেশি? 12 বেশি। তাহলে যদি আমি 12 মাইনাস করি, তাহলে এটা সমান হবে, ইকুয়াল হবে। তাই আমি ডান দিকে কিন্তু 12 মাইনাস করলাম। সমাধান করো। বা এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x মাইনাস কত হবে? এটা 6, সরি, এক্স স্কোয়ার প্লাস 6x এদিকে নিয়ে আসছি বাম দিকে, তাহলে মাইনাস 11x, আর এটা ছিল মাইনাস 6, এদিকে এলে প্লাস 6, ডান দিক খালি করে দিলাম, 0। তাহলে এক্স স্কোয়ার 11x থেকে যদি আমি 6x বাদ দিই, মাইনাস বড় বলে 11টা বড় বলে মাইনাস দিলাম 5x প্লাস 6 ইজ ইকাল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকাল টু 0, দ্যাট ইজ দ্য আনসার। এবং এটাই ছিল আজকের ক্লাসের শেষ অঙ্ক, কারণ শেষ যে অঙ্কটা আছে 7-এর 8-এর অঙ্কটা, এইটা কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকবে। বাড়ির থেকে এটা বাড়িতে বসে কষবে। যদি চেষ্টা করো, যদি না হয় কমেন্টে জানিও, আমি অবশ্যই অঙ্কটা করে দেব। আসলে অনেকগুলো অঙ্ক এখানে করা হলো, প্রশ্নমালার সমস্ত অঙ্কই করিয়ে দেওয়া হলো। এটা তোমাদের বাড়িতে বসে বসে একটু দেখার জন্য অন্তত দেওয়া হলো। যদি না পারো আমি পরের ক্লাসে অবশ্যই জানিয়ে দেবো। তো যাই হোক, এ প্রসঙ্গে একটি কথা ক্লাস শেষ করার আগে, যে তোমাদের এই যে অঙ্কের প্রথম ক্লাস নিয়ে এলাম, কোষে দেখি 1.1, এইভাবে আমরা পরবর্তী ক্লাসগুলো ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এইভাবে সিরিজ আকারে অঙ্ক ক্লাসগুলো দেওয়া হবে। প্রত্যেকটি ক্লাস তোমরা মন দিয়ে দেখবে, শুনবে, এবং বাড়িতে কিন্তু সবচেয়ে বড় কথা, বাড়িতে প্র্যাকটিস। দেখো, অঙ্কে যদি তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও, তোমার মনের যদি ইচ্ছে থাকে, কেউ তোমাকে রুখতে পারবে না। অঙ্কে অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবে। কারণ আমি দায়িত্ব নিয়ে বলছি, সায়েন্স গ্রুপের সবচেয়ে স্কোরিং যেটা বিষয়, সবচেয়ে মজার যেটা বিষয়, সেটা হলো অঙ্ক। অঙ্ককে ভালোবাসো, অঙ্ক কষো, আমরা আছি তো। স্বপ্ন দেখো, শুধু অঙ্ক নিয়ে ভালো রেজাল্টের স্বপ্ন দেখো, তাহলেই দেখবে গণিতের যে ভীতি তোমাদের মনে কাজ করে, সেগুলো নিশ্চিতভাবে আমি বলতে পারি থাকবে না তোমাদের। আর তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার তো আছেই। যে কোনো সমস্যার জন্য কমেন্টে অবশ্যই জানিয়ে দিও তোমাদের গণিতের সমস্যা, আমি অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করে দেব। সেই সঙ্গে আবারও তোমাদের উদ্দেশ্যে আরও একবার বলি, তোমরা অঙ্ককে ভালোবাসো, অঙ্ককে নিয়ে ভালো রেজাল্টের স্বপ্ন দেখো, অবশ্যই পূরণ হবে। তো আজকের মতো এ পর্যন্তই। কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো বাড়িতে একদিন প্র্যাকটিস করো। আমরা আবারও নিয়ে আসব ক্লাস 2, পরের অধ্যায় যেটি আছে ক্লাস 2-এ নিয়ে আসব। তো এভাবেই তোমরা আমাকে মোটিভেট করো, লাইক করো, বেশি বেশি করে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দাও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমরা আগামী মাধ্যমিকের জন্য এখন থেকে লড়াই শুরু করেছি। এখন থেকেই প্রত্যেকটি অধ্যায়ের অঙ্কগুলোকে মন দিয়ে করো, এবং সেই সঙ্গে আবারও বলি, হাসি মুখে অঙ্ককে ভালোবেসো। ওকে, টাটা, বাই বাই।